এটা ছিল আমাদের কলকাতার ১ম দিন। আমরা মোটামুটি ৮:৩০ নাগাদ আমরা চেক ইন করেছিলাম হোটেলে। এটা হলো আমাদের রুম। তো তারপরে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে বেরোতে মোটামুটি আমাদের ১১টা বেজে গেছিলো। তো যাওয়ার ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর আর বেলুড় মঠে। কিন্তু যেহেতু দক্ষিণেশ্বর, বেলুড় মঠ 11:30 12টা নাগাদ বন্ধ হয়ে যায়, আমরা রাস্তায় যাওয়ার পরেই কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছি। তাই আর দক্ষিণেশ্বর, বেলুড় মঠ যাওয়া হয়নি। কিন্তু আমাদের ফার্স্ট দেখার ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ। তো যাই হোক, আমাদের ড্রাইভার বলল যে, "না, আগে কালীঘাটে এখন গেলে ভালো হবে।" তাই আমরা সেখানেই চলে গেলাম কালীঘাটে। কালীঘাটে মার দর্শন করতে। কিন্তু বলে না, মা যদি না চায় তো ওনাকে কেউ দর্শন করতে পারে না। আমার সেরকমই মনে হয়ে গিয়েছিল। তো এত কাছে গিয়েও আমরা মার দর্শন করতে পারিনি। হ্যাঁ, মন্দিরের পুরো কাছ অব্দিই গেছিলাম। কিন্তু এতটা ভিড় ছিল, আমরা লাইনেও দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার ছেলে এত দুষ্টুমি করছিল আর এতটা ভিড় দেখে আমাদের আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। পুরো অবধি মার মূর্তি অবধি আর যেতে পারিনি। আমরা ওখান থেকে প্রণাম করে চলে আসছি। ভিতরে আর যেতে পারিনি। দেখো কেমন ভিড়, অনেকটা ভিড় হয় সেখানে। তো এইজন্য আমরা বের হয়ে গেছি। তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম হলো অন্য আরেক জায়গায়। আ তোমাদেরকে মন্দিরটার পেছন দিকটা দেখাচ্ছি। এখানে ভিউটা খুবই সুন্দর। খুব সুন্দর ভিউটা। তারপরে আস্তে করে আমরা বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম হলো আরেক জায়গার উদ্দেশ্যে। সম্ভবত আমরা তারপরে মনে হয় সায়েন্স সিটিতে গেছিলাম আ এখান থেকে বের হয়ে। তো আমার শরীরটাও খুব খারাপ করেছিল, তাই আর এতটা ভিড় ঠেলে যাওয়া হয়নি। যাই হোক, যদি আবার কপালে থাকে কখনো যাওয়া, অবশ্যই যাবো মায়ের মন্দিরে দর্শন করতে। তোমরা কারা, কারা কালীঘাটে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন লেগেছে তোমাদের? আর কলকাতা তোমাদের কেমন লেগেছে? কারা, কারা কলকাতায় গেছো ঘুরতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। ১ম বারই গেলাম কলকাতা। সব জায়গা যেহেতু যাওয়া হয়নি, যতটুকু যাওয়া হয়েছে খুব ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো?